যতদিন না পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশে যে নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি নিশ্চিত হবে। সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে, আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে, আমরা দেখেছি সেই নির্বাচন কমিশনের আন্ডারে 2014 সালে হয়েছে আমাদের একটি সিলেকশনের নির্বাচন। আমাদের 2018 সালে যে নির্বাচনটি হয়েছে সেটি হচ্ছে রাতের ভোট। 2024 সালে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে ডামি ইলেকশন, অর্থাৎ যেই নির্বাচনের মধ্য দিয়ে এই তিনটি নির্বাচন হতে পারে একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না। সুতরাং এই নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন, এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে। এবং ঠিক তখনই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা মেটাফরিকভাবে 16 মাস বলছি, এই 16 মাসটি শেষ হবে। আমি ব্যক্তিগতভাবে এবং সার্জিসকে নিয়ে আমরা অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে আজকে কথা বলেছি। তারা বিভিন্নভাবে আন্দোলন করছে। তাদের আন্দোলনটি হচ্ছে এইভাবে যে তাদেরকে প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা এখন স্থায়ীকরণের জন্য তারা রাস্তায় নেমে এসেছে। দেখুন, আপনাদের প্রতি স্পষ্ট বার্তা, আপনাদের যখন চাকরিটি দেওয়া হয় তখন কিন্তু আপনাদের সেখানে উল্লেখিত ছিল এটি চুক্তিভিত্তিক এবং একটি প্রজেক্টের জন্য সেগুলো দেওয়া হচ্ছে। সুতরাং প্রজেক্টের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের চাকরিটি শেষ হয়ে যাবে, এবং সেটি জেনেই কিন্তু আপনারা চাকরিতে নিয়োজিত হয়েছিলেন এবং আপনার নিয়োগপত্রটি গ্রহণ করেছিলেন। আজকের এই রাষ্ট্রের সংকটকালীন সময়ে আপনারা যদি রাষ্ট্রের দুর্বলতার সুযোগে এবং রাষ্ট্রের আজকে প্রশাসনের মধ্যে যেহেতু একটি আমরা স্থিতি অবস্থা দেখতে পাচ্ছি না, এই দুর্বলতার সুযোগে আপনারা যদি মনে করে থাকেন রাষ্ট্রকে আপনারা বাধ্য করবেন, তাহলে এই বিষয়টি হবে আপনার রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রের এই সংকটকালীন সময়ের সাথে বিশ্বাসঘাতকতা। সুতরাং আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, প্রত্যেকটি নাগরিকের তার নৈতিক অধিকার জানানোর, নৈতিক দাবি জানানোর অধিকার রয়েছে, কিন্তু আপনারা অপেক্ষা করুন, সরকার স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, এবং আলোচনার দ্বার সবসময় উন্মুক্ত রয়েছে। আপনারা রাস্তা দখল না করে আপনারা জনদুর্ভোগ যে বিষয়টি আপনারা ইচ্ছাকৃতভাবে এখন সৃষ্টি করছেন, দেখছেন আপনারা কিন্তু নিয়োগেই ছিল এই বিষয়টি চুক্তিভিত্তিক। যারা চুক্তিভিত্তিক আপনারা আলোচনার জন্য আসুন, আলোচনার মধ্য দিয়ে আপনারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আরেকটি বিষয় যেটা সার্জিস বলেছে, আমরা সেই জায়গায় যুক্ত করতে চাই, সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি আমাদের রয়েছে, আপনারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যারা কোনো ধরনের সংঘাত ঘটাতে চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন। কারণ আমাদের 26 তারিখ হচ্ছে হিন্দুদের জন্মাষ্টমী রয়েছে, এবং 27 তারিখ তাদের আলোচনা পর্ব রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই তারা অতীতে যেভাবে গাম্ভীর্যের মধ্য দিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যেভাবে উৎসবটি উদযাপন করত, আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একইভাবে এবার উৎসবটি উদযাপন করবে। যারা যদি কেউ এই উৎসবের সুযোগ নিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চায়, আপনারা তাদেরকে আইনও সোপর্দ করবেন। সর্বশেষ, আমরা যারা সমন্বয়ক এবং সহসমন্বয়ক রয়েছেন, আমরা প্রত্যেক দিন আপনাদেরকে সচেতন করছি, আপনারা দল হয়ে বা বিভিন্ন উপগ্রুপ হয়ে বা গ্রুপ হয়ে হসপিটাল ভিজিট করার কোনো প্রয়োজন নেই। হসপিটালে অলরেডি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানে আলাদা করে ডেডিকেটেড সেল করে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা গিয়ে চিকিৎসকদের বাধা প্রদান করার কোনো প্রয়োজন নেই, এবং গ্রুপ এবং উপগ্রুপ হয়ে বারবার চিকিৎসা কার্যক্রমে যখন আপনারা বাধাগ্রস্ত করেন তখন চিকিৎসকরা সেখানে ডিমোরালাইজ হয় এবং ইনফেকশনের যে মাত্রাটি সেটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যারা আহত হয়েছে তাদের সুবিধার জন্য আপনারা হসপিটাল ভিজিট থেকে বিরত থাকুন।